আমি কখনো নিজেকে বদলাইনি, কারো কাছে প্রিয় অথবা ভালো সাজার জন্য নিজেকে কখনো পরিবর্তনও করিনি। আমি সবসময় একই রকম থেকেছি, কারণ আমি মানুষ। আমার ভুল আছে, আমার দোষ আছে, আমার আলো আছে, আবার অন্ধকারের দিকটাও আছে। আমি কোনো পারফেক্ট মানুষ নই, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কত কাজ করতে হয় না এক হাতে। নারী আসলে কখনই ক্লান্ত হয় না, কারণ নারী এতই কাজ করে, কাজের মধ্য দিয়ে সময় পার হয়ে যায়। কাজ করতে করতে যে ক্লান্ত হই, সে ফিলটা করার সময়ই তো পাই না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কোনো দিক থেকে কোনো সময় বসে থাকার মতো সময় আমি খুঁজে পাই না, কারণ সকাল থেকে রাত পর্যন্ত একটানা আমাকে খাটতে হয়, কাজ করতে হয়। তবে আলহামদুলিল্লাহ, আমি আমার সংসার সন্তানদেরকে ভালোবেসে কাজগুলি করতে আমি পছন্দ করি, যদিও নিজের একটু কষ্ট হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমাদের কুমিল্লার বিখ্যাত যে খাটাই মিষ্টি আলুর আর আম দিয়ে সেটাও বসিয়ে দিলাম। আর এদিকে একটা বড় দেখে সেদিন কাতল মাছ এনেছিলাম, সেই মাছের মাথাটা দিয়ে আজকে মজার একটা রেসিপি তৈরি করব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। আসলে আমার বাচ্চারা মাছ পছন্দ করে খুব কম, তারপরেও মাছ আনতে হয়, যেহেতু একঘেয়েমি তো মাংস খাওয়া যায় না। কিন্তু বড় দেখে মাছ আনলে বিপদে আমি পড়ি, যে মাছের মাথা খাওয়া নিয়ে। আমি তো খাই না, আমার বাচ্চারাও পছন্দ করে না, তো কী আর করবো। এটা দিয়ে আমার মাথায় আসে যে কিভাবে রেসিপি তৈরি করলে বাচ্চারাও পছন্দ করবে, আমিও পছন্দ করে খেতে পারবো। তো যাই হোক, মাছের মাথা দিয়ে আজকে আমি রান্না করতেছি লতি দিয়ে, কচু লতি দিয়ে। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে একে একে আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে মাছের মাথাগুলি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো ঢেকে আমি আবার বারান্দায় চলে গেলাম, কারণ আমার ছেলে বলতেছে, আম্মু অ্যালোভেরার ডালগুলি এত বড় হয়ে গেছে, হেলে দুলে ভেঙে যাচ্ছে, তারপরে দেখা যাবে জেলটাই শুকিয়ে গেছে, কিছুটা কেটে দাও, দেখি কি করা যায়। তারপরে এই তো ছেলেকে অ্যালোভেরা জেলকে মানে ডাল কেটে দিয়ে আসলাম। তারপরে এসে মাথাটা আবার নেড়ে চেড়ে এই যে কচু লতিগুলি দিয়ে দিলাম। তো লতি খেতে আমি ভীষণ পছন্দ করি। আর এদিকে এই যে ঝিলটা বের করে নিলাম, এত সুন্দর লাগছিল দেখে, মনে হচ্ছিল অনেক বেশি মজার একটা খাবার। কিন্তু আসলে এটা মুখে দিলে কোনো টেস্টই পাওয়া যায় না, যদিও এটা দিয়ে শরবত তৈরি করলে খেতে তখন ভালো লাগে। তো যাই হোক, তো লতিগুলি দেওয়ার পরে আমি একটু কষিয়ে হালকা একটু জল অ্যাড করে দিয়েছিলাম। এত বেশি মজা হয়েছিল তরকারিটা, কি বলবো। এটা গতকাল কি রান্না করে খেয়েছিলাম, এখনও আবার খেতে ইচ্ছে করতেছে। কিন্তু আমি আপুর সাথে বলছিলাম যে আমি আর কচু লতি খাবো না, যেটা আমার অনেক বেশি পছন্দ, সেই খাবারটা আমি আর কখনোই খাবো না, কারণ এটাতে এত বেশি অ্যালার্জি। আমি কচু লতিটা না হাত দিয়ে কাটতে পারি না, আর হয়তো গ্লাভস পরে কাটলে হয়তো বা এই সমস্যাটা হতো না। আমার দেখা যাবে 15 দিন পর্যন্ত আমার হাতগুলো শুধু চুলকাবেই লতি কাটার কারণে, কারণ লতি কেটে ধোয়াটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো খেতে ভালো লাগে, কিন্তু এই কারণে আমি লতিটা খুব কম খাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।